নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পনিরের নিরামিষ দারুণ একটা রেসিপি। তৈরি করাও একদম সোজা, যে কেউ বানিয়ে নিতে পারবেন হাতে একেবারে অল্প সময় থাকলে। একঘেয়ে পনিরের রেসিপি খেতে খেতে ভালো না লাগলে একবার এইভাবে পনির রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার দারুণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি পনির। পনিরটাকে পিস করে কেটে নেব, একটু ছোট ছোট করে কেটে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজ করে পনিরটাকে কেটে নেবেন। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এইরকম ছোট ছোট মিডিয়াম সাইজ করেই আমি পনিরটাকে কেটে নিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেকোনো ভাবে পনির কেটে নেবেন। তো পনিরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখন এটাকে একটা পাত্রে তুলে রাখবো। পনিরের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আর সামান্য কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে পনিরের ওপরটা মাখিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার এখন একদমই দরকার নেই, শুধুমাত্র আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে আর দিয়েছি কিছুটা লবণ। পনিরের ওপরটা আলতো হাতে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এক এক করে পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এক ব্যাচে আমি সমস্ত পনিরগুলোকে ভাজবো না, দু ব্যাচে ভেজে নেব যাতে পনিরগুলো একটাও ভেঙে না যায়। একবারে অনেকগুলো পনির ভাজতে গেলে হয়তো পনিরগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমি দু ব্যাচে ভেজে নিচ্ছি। আর খুব বেশি লাল করে বা খুব বেশি সময় নিয়ে কিন্তু পনিরগুলো একদমই ভাজা যাবে না, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা হালকা করে পনিরগুলোকে ভেজে নিলাম, এর থেকে বেশি কিন্তু ভাজবার একদমই দরকার নেই, তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিতে পনির খুব বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তো একদমই হালকা করে এপিঠ ওপিঠ একটু উল্টে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি দুটো ব্যাচের পনির সুন্দর করে ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো। এখানে ওই 2 ইঞ্চির মতো আদা ছোট টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ওই এখানে 6 থেকে 7টার মতো শুকনো লঙ্কা দিয়েছি। 10-12টার মতো দিয়ে দিলাম গোটা কাজু বাদাম। গোটা মশলাগুলোকে তেলে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে কখনো মিডিয়ামে কখনো হাইতে রেখে। গোটা মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ। এখানে ওই 10 থেকে 12টার মতো কিশমিশও দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা মশলার পরিমাণটা পনিরের পরিমাণ হিসাবে কম বেশি করে দিয়ে নেবেন, যদি পনিরের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে মশলা সমস্ত কিছুর পরিমাণও বাড়িয়ে নেবেন। এদিকে গোটা মশলাগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি, টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে আর সমস্ত মশলাগুলো হালকা করে ভাজা ভাজা হয়েছে। গ্যাস অফ করে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ মশলাগুলোকে খুব ভালো করে কড়াইতেই ঠান্ডা করে নিয়েছি। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে বেশ ভালো মতো করে ঠান্ডা করে নিতে হবে। ভাজা মশলাগুলোকে তো বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা মিক্সির জার, এর মধ্যে আমি ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই মশলাটাকে ঠিক এইরকম ভাবেই ব্যবহার করবেন, তাহলে রান্নার কালারটাও যেমন ভালো আসবে তেমনি গ্রেভিটাও বেশ একটু ঠিক তৈরি হবে। তো যাই হোক, ভাজা মশলাটা মিক্সির জারের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চাল মগজ। কিছুটা পরিমাণে জল দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলার একদম মিহি সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর আবারও চলে এলাম ওভেনের কাছে। মশলা ভাজা ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করা। এখানে আমি 3টে এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর ছোট 2 টুকরো দারচিনিকে থেতো করে নিয়েছি। তারপর ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জয়িত্রী আর দিয়ে দিচ্ছি জায়ফল। জায়ফল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপরে দিয়ে দিলাম। জায়ফল একটু কষকষ আর একটু তেতো তেতো হয়, যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। সামান্য একটুখানি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। যাই হোক, ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার জারটাকে ধুয়ে সামান্য একটু দিয়ে দেব জল।
মসলার বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়েছি আর এখন বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মসলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত। তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো ১ চামচের মতো লবণ দিলাম আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ঠিক এইরকম ভাবে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মসলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত। তো এইভাবে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মসলা থেকে হালকা তেল ছেড়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট বাটির ১ বাটি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে খুব ভালো করে আবারও মসলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল আর শীতকালে তো বাজারে প্রচুর পরিমাণে এই কড়াইশুঁটি বা মটরশুঁটি পাওয়া যায়। পনিরের এই রেসিপিতে অবশ্যই মটরশুঁটিটা দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক মটরশুঁটিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। খুব ভালো করে এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মসলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত, মসলাটা ভালো করে কষানো হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি, মসলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না, বেশ ঝোলটা একটু ঠিক থাকবে সেই হিসাবে জলটাকে দিতে হবে। ঝোল দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে। সমস্ত পনিরের টুকরোগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আলতো হাতে একটু নেড়ে নিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওই মোটামুটি ৫ থেকে ৬ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে রাখবো, যাতে করে মটরশুঁটিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ওই ৫-৭ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে খুলে নেব। ঢাকনা খুলে নিয়েছি, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঝোলটাও বেশ ঠিক হয়ে গেছে, মানে ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ছোট চামচের 1/2 চামচ দিয়ে দিলাম গরম মসলা গুঁড়ো, টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি ওই ১৫ থেকে ২০ গ্রামের মতো বাটার। সমস্ত কিছু একদম আলতো হাতে একটু নেড়ে নেব, যেহেতু পনিরগুলো এখন অনেকটা সফট হয়ে রয়েছে। তো খুব বেশি জোরে যদি নাড়াচাড়া করা হয় তাহলে পনিরের টুকরোগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একদম আলতো হাতে বাটার, গরম মসলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে ওই ১০ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। গ্যাস অফ করে ঢাকা দিয়ে ওই ১০ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছি। এখন ঢাকাটাকে খুলে দিলাম, বাটারটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। পনিরের এই রেসিপি গরম গরম পরিবেশন করার জন্য একদম কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। বন্ধুরা, পনির এইরকম ভাবে রান্না করে রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। একঘেয়ে পনিরের রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এইভাবে পনির রান্না করেন তারা তো জানেনই কতটা টেস্টি হয় এই রেসিপি। তো একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, এই মটর পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।